নবী আমার কানা কাবার সত্তরের মধ্যে হেলান দিয়া বসা অবস্থায় আবু জাহেলের দিক দিয়া যায়। আবু জাহেল বলে, দেখে আবু জাহেল দেখে বাতিজা বৈশা রইছে। জিজ্ঞাসা করলো, বাতিজা আজকে কি নতুন কোনো কবর আছে নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, চাচা আজকে নতুন কবর মানে আজকে হইলো টাটকা কবর আছে। কিতা কবর? আজকে আজকে গো চাচা টাটকা কবর। আজকের কবর শুনিয়া আবু জাহেলের এমন হইতারে হুক্তির গুতা আল্লাহ তো উঠতারে, ঠিক কিনা? টাটকা কবর যেহেতু আল্লাহ রসুলে কইছে টাটকা কবর। বাতিজা কি টাটকা কি টাটকা কবর বাতিজা? বলে, চাচা আজকের কবর হইল গত রাত্রে আমি আমার ফুফু উম্মে হানির ঘরে শোয়া ছিলাম। শোয়া অবস্থায় গো চাচা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আসিয়া, জিবরাইল কি জিনিস আপনি তো চাচা বুঝবেন না। জিবরাইল মানে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসিয়া চাচা আমাকে আমার ফুফুর ঘর থেকে ঘরের ছাদটাকে দ্বিখণ্ডিত করিয়া আমাকে ওই দিক দিকে নিয়া জিব্রাইল ফেরেশতা আমাকে নিয়ে গেল কানায় কাবার। কানায় কাবার চত্বরে যাওয়ার পর এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের মারফতে আমাকে একটা ওপেন হার্ট সার্জারি করাইছে। সুবহানাল্লাহ। ডাক্তাররা যে এখন ওপেন হার্ট সার্জারি করে এটা কই পাইছে জানোনি? 1450 বছর আগে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী কইরে গেছে, ঠিক কিনা? নবী বলেন, চাচা গো আমাকে ফেরেশতারা নিয়ে গেল কানায় কাবার সম্মুখে। এখানে আমি গিয়া দেখলাম একটা বুরাক নামক গাড়ি। এই বুরাক নামক গাড়ির মধ্যে আমি উঠিয়া পড়লাম। ও চাচা আমাকে নিয়ে গেল, সু মেরে নিয়ে গেল, চলিয়া গেল মসজিদে আকসার মধ্যে। চাচা আমি এখানে গিয়া দেখি রাতের আধার সমস্তটা মসজিদের মধ্যে মুসল্লি মারা লাগাইল। সুবহানাল্লাহ। আমি গিয়া নামাজ পড়াইলাম। চাচা আবার বুরাকের মধ্যে উঠিয়া গেলাম। যেই মাত্র উপরের দিকে রওনা আমি কিন্তু চাচা উপরের দিকে বুরাক দিয়া রওনা করতে শুরু করলাম। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা তাক বাস আর লাগতো না। কিতা কয়? আর লাগতো না। বাতিজা তুমি যতটুকু কইছ ততটুকুই তোমাকে পাগল সাব্যস্ত করানোর জন্য আমার কাছে যথেষ্ট। কও নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা আমি যদি 4-5 জন লোক ডাক দেই আমার যেই কথাটা শুনাইছো এই কথাটা কি শুনাইতে পারবানি? হ্যাঁ শুনাইতে পারবো না মানে? সত্যি কথা সব সময় বলতে পারবো। বলছে ঠিক আছে। আবু জাহেল সাফা পাহাড়ের মধ্যে উঠিয়া সকলকে ডাকে, ও কুরাইশবাসীরা, ও আমার প্রতিবেশীরা, এই এলাকার মানুষ তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলিয়া আসো কানায় কাবার চত্বরে। সমস্ত কাফের বেঈমানরা আসিয়া হাজির হয়ে গেল। বলে, নেতা কিসের জন্য ডাকলেন? কয়, আমি যে কিসের জন্য ডাকছি আমার কোয়ার দরকার নাই, তোমরা মুহাম্মদের মুখ থেকে শুনিয়া লও। সমস্ত কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়ে ঘেরাও। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা কতক্ষণ আগে আমাকে যা শুনাইছিলা এদেরকে একটু শোনাও তো দেখি। আমার নবী ডাক দিয়া বলেন, ও চাচা আমি তো মিথ্যা কথা বলবো না, আপনাকে যেটা বলেছি সমস্ত মানুষকে এটাই আমি শুনাইতে চাই। এই কুরাইশবাসীরা তোমরা শোনো, এই আরববাসীরা শোনো, এই মক্কাবাসীরা তোমরা শোনো। আমি গত রাত্রে শুয়েছিলাম আমার ফুফু উম্মে হানির ঘরে। জিবরাইল ফেরেশতা আসিয়া ঘরের ছাদটাকে দ্বিখণ্ডিত করিয়া আমাকে নিয়ে গেল কানায় কাবার চত্বরে। সেখান থেকে আবার বুরাক নামক গাড়ি দিয়া আমাকে নিয়ে গেল মসজিদে আকসা ফিলিস্তিনে। সেই জায়গার মধ্যে নামাজ পড়াইলাম। গিয়া দেখি সমস্ত নবী রাসূল আম্বিয়া কেরামগণ এখানে। আমি নামাজ পড়াইয়া দিলাম। তারপর আবার বুরাকে উঠিয়া আমি আকাশের দিকে রওনা করলাম। আবু জাহেল কয়, বাতিজা ওইসে বাস আর লাগতো না। এই তোমরা মক্কার কাফের বেঈমানেরা তোমরা শোনো, আমি হইলাম তোমাদের নেতা, আমি হইলাম তোমাদের লিডার। আচ্ছা বলো তো দেখি মোহাম্মদ রেখে আমি মাং নাই পাগল কই? এখন তোমরাই কও মোহাম্মদ পাগল কি না।
কিতা মাহফিল শেষ? মোহাম্মদের আমি মান নাই পাগল কই নাকি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারে কয় পাগল, আবু জাহেলে কয় পাগল। কিতা কয়? আবু জাহেলে কয় পাগল। এখন তোমরাই কও দেখি মোহাম্মদ পাগল কি না? কয় নেতা পাগল মানে আমনে যেহেতু পাগল কই না, আমরাও তো এরারে পাগলই কই। আমরা কি বালা কই নাকি? কয় আমরা তো বালা কই না, বালা কওয়ার অর্থই নাই। মোহাম্মদ রে নিয়ে না আবু বকর ভাই সাহেব দৌড়াদৌড়ি করে কেলা। মোহাম্মদ রে নিয়ে না আবু বকর ভাই সাহেব দৌড়াদৌড়ি করে। আমরা তো আপনার সাথে মোহাম্মদ রে পাগলই কই। ঠিক আছে তাইলে মোহাম্মদ আবু বকর রে ডাক দিয়া লইয়া একজন রে ফাড়াইছে, দৌড় দিয়া গেছে। আবু বকরের ঘরের দরজার মধ্যে টুক টুক করে আওয়াজ করে আবু বকরে ডাক দিয়া বলে, কে গো তুমি? কয় আমি। বলে আমি কেডা? কয় জেহেল ভাই সাহেবে ফাড়াইছে। কেলা? জেহেল ভাই সাহেবে ফাড়াইছে। যাই তাই নাম নিয়ে গেলে কোন জায়গায়? কাবার সত্তরে। আবু জাহেল ভাই সাহেব আছে বুঝুন, জেহেল ভাই সাহেবে ফাড়াইছে। জেহেল ভাই সাহেবে ফাড়াইছে। আবু বকর শোনার সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলিয়ে একটা দৌড় মারছে। কানা কাবার সত্তরে গিয়া দেখে আমার নবীকে কাফের বেঈমানেরা চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া নিয়ে বসে আছে। এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দেখার পর সঙ্গে সঙ্গে আবু বকর সালাম আলী দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, গত রাত্রে আপনি কোথায় ছিলেন? সুবহানাল্লাহ। গত রাতে আপনি কোথায় ছিলেন গো নবী? গত রাত্রে আপনাকে সব জায়গার মধ্যে খুঁজে দেখেছি, কোথাও ভাই নাই। আপনার ফুফুর ঘরে খুঁজেছি, কোথাও ভাই নাই। নবী গো, এমন কোন জায়গা বাদ নাই নবী আপনাকে রাতের বেলায় খুঁজি নাই গো নবী, আপনাকে কোথাও পাই নাই গো নবী, আপনি কোথায় ছিলেন? কাফের বেঈমানেরা তো আবার কয় গিরে মোহাম্মদ রে পাগল উদ্দেশ্য করার জন্য তো আনছিলাম আবু বকর রে। আবু বকর দি মোহাম্মদ রে তালেই তাল তালে কও সুবহানাল্লাহ। নবী আপনি গত রাত্রে কোথায় ছিলেন? নবী আমার কোনো কথা বলে নাই। আবু জাহেল এই দিক দিয়ে ডাক দিয়া কয়, মোহাম্মদ তুমি কি হাসাই গেছিলা নি? কহ হাসাই গিয়েছিলাম। হাসাই যদি হাসাই গেছো নি? কলে হ্যাঁ হাসাই গেছিলাম। এই কাফের বেঈমানদের মধ্যে একটা আছে বাটপার। কিতা? ওরে বাটপার। এটির মধ্যে একটা আছে ওরে সিটার, ওরে দান্দাল, ওরে বাটপার। কাফেরের মধ্যে একটা এই একটাই দাঁড়ায় কয়, নেতা গো, যদি মোহাম্মদ যায় থাকে তাহলে মোহাম্মদকে একটা জিজ্ঞাসা করি, একটা প্রশ্ন করি। কর, কি প্রশ্ন করতে চাস? মোহাম্মদ তুমি যদি মসজিদে আকসার মধ্যে গিয়াই থাকো, মোহাম্মদ তুমি বলো তো দেখি মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা? হইল? হ্যাঁ, এটা কোন প্রশ্ন? মাহফিলে গেছিল গত রাত্রে? হ্যাঁ, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলো তো দেখি এই মাহফিলের মধ্যে কয়টা বাস করছে, কইতার বা কেউ বাস করতো যায়? আচ্ছা, আল্লাহ নবীরে মেরাজ হয়েছে কি উনি জানানার দরজা কোন তো গেছে? হ্যাঁ, নবী আমার বইরে গেছে একটা বিভাগের মধ্যে। কাফের বেঈমানেরা কয় মুহাম্মদ রে মাত্র না আটকাইছি। ও নাউজুবিল্লাহ। ওই মুহাম্মদ রে না মাত্র না আটকাইছি। আল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার মাওলার কাছে প্রেমের আলাপ শুরু কইরা দিছে। কবনা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া কয়, আল্লাহ ও দয়ার মাওলা, কাফেররা দি আমাকে জিজ্ঞাসা করে মসজিদে আকসারে কয়টা দরজা, কয়টা জানালা? আল্লাহ, আমি কি এগুলা গুনতে গিয়েছিলাম নাকি? মাওলা এখন তুমি বলো, আমি কেমনে বলি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়া বলে, এ জিব্রাইল তুই কোথায়? জিব্রাইল বলে, আল্লাহ আমি তো হইলাম সিদরাতুল মুনতাহায়, সৃষ্টির শেষ সীমানায় গো আল্লাহ।
জিব্রাইল রে এখানে আর বসে থাকলে চলবে না, তাড়াতাড়ি যাও, গিয়া দেখো আরবে মক্কার নগরীতে আমার বন্ধুকে কাফের বেঈমানরা কানায় কাবার সামনে চতুর্পাশ দিয়া ঘেরাও করে বসিয়া রয়েছে। আমার বন্ধুকে একটা প্রশ্ন করেছে, বন্ধু আমার কেমনে প্রশ্নের জবাব দিবে? আমি যদি না বলিয়া দিই বন্ধু তো পারবে না। এ জিব্রাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর সামনে ফিলিস্তিনের মসজিদে আকসাটা তোর ডান হাতের মধ্যে নিয়ে আমার বন্ধুর সামনে দরিয়া দে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসা তার ডান হাতের তালুর মধ্যে নিয়া আমার নবীর কাছে আসিয়া বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি জিব্রাইল হাজির। নবী আমার ডাক দিয়া বলে, এটা কি হেরা দেখে নাকি? কাফেররা শুনে আল্লাহর নবী যে কথা বলছে এদের সাথে, জিব্রাইল আইছে, এরা দেখে? শয়তানরা তো দেখতো না, তাদের চোখের মধ্যে বাসে না, কি থাকে না, তাদের চোখের মধ্যে বাসে না। জিব্রাইল আসিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির জিব্রাইল। আল্লাহর নবী বলে, জিব্রাইল তুমি তো মনে হয় জানোই আমার কি অবস্থা যে হয়েছে। কাফের বেঈমানরা আমাকে জিজ্ঞাসা করতেছে মসজিদে আকসার মধ্যে কয়টা দরজা, কয়টা জানালা। এ জিব্রাইল আমি কেমনে বলবো? আমাকে সাহায্য করো, আমার মাওলানা যদি সাহায্য না করে তাহলে কেমনে আমি বলবো রে জিব্রাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী আপনি বলিয়া দিন দেখিয়া। আল্লাহর নবী বলে, কেমনে বলবো? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডান হাতের তালুর দিকে তাকান। আল্লাহর নবী জিব্রাইলের ডান হাতের তালুর মধ্যে তাকায় দেখে জিব্রাইলের ডান হাতের তালুর মধ্যে মসজিদে আকসাটা দেখা যায়। আমার নবী আবার ডাক দিয়া বলে, তোমরা না কি প্রশ্ন করেছিলে? হ্যাঁ আমরা প্রশ্ন করেছিলাম মসজিদে আকসার কয়টা দরজা, কয়টা জানালা। ও এটা ঠিক আছে, বলতেছি দরজা জানালা নাকি বলতেছি দরজা কয়টা, জানালা কয়টা। হঠাৎ করে কাফেরের মধ্যে একটা উঠিয়া কয়, নেতা মোহাম্মদের ঠিক কইছে, কও সুবহানাল্লাহ। কয়েকদিন আগে আমি গিয়ে আইছি, মোহাম্মদের যা যেমনে কইছে ঠিক তেমনি কইছে। কাফেরেরাই সাক্ষী দিয়া লাইছে, সুবহানাল্লাহ।